এএমএইচ বা অ্যান্টি মুলারিয়ান হরমোন, এই ব্যাপারে সবার ধারণা আছে যে এএমএইচ দিয়ে আমরা বুঝতে পারি একটা মহিলার ওভারের রিজার্ভ কতটুকু আছে। এটা নিয়ে অনেকের ভ্রান্ত ধারণা আছে যে এএমএইচটা কি মাসিকের সেকেন্ড থার্ডে করতে হয় কিনা। একদমই না, এএমএইচটা মাসিকের যে কোনো দিনই করা যায়। সেকেন্ড থার্ডে এরকম কোনো নিয়ম নেই, মাসিকের যে কোনো দিনে উনি এএমএইচ এর রিপোর্টটা করতে পারেন, নাম্বার 1। সেকেন্ড, অনেকে যারা ওসিপি বা জন্ম নিয়ন্ত্রণের পিল খাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু 30% মতো এএমএইচ এর ভ্যালুটা কমে আসতে পারে। কিন্তু একটা সুখবর হলো যে যখন উনি পিলটা ছেড়ে দিবেন তার পরবর্তী সময় কিন্তু ওনার এএমএইচ এর রিজার্ভটা আবার আগের মতো, ভ্যালুটা আগের মতো চলে আসবে। থার্ড, আরেকটা হলো যে এএমএইচ যখন একটা মেয়ের করা হয় তখন এক একটা বয়সে কিন্তু এএমএইচ এর পরিমাণটা কিন্তু এক এক রকম থাকে। সুতরাং এক এক বয়সে এএমএইচ এর পরিমাণটা কীরকম সে অনুযায়ী কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে ওনার জন্য এএমএইচ এর পরিমাণটা কতটুকু হওয়া উচিত, সে অনুযায়ী আমাদের চিকিৎসা দিতে হয়। ফোর্থ, কেউ যদি স্মোক করেন অথবা ধূমপানের অভ্যাস থেকে তার কারণে কিন্তু এএমএইচ এর নাম্বারটা, এএমএইচ এর ভ্যালুটা কমে আসতে পারে। আবার কিছু কিছু পেশেন্ট আছে যাদের বুঝতে হবে যে বয়সের কারণে এএমএইচটা কমে আসছে। এবং খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো যে যাদের বয়স 30 বা 30-এর বেশি তখন থেকে কিন্তু এএমএইচ এর ভ্যালুটা কমে আসতে শুরু করে, এবং যখন বয়স 32 বা 33 পৌঁছায় তখন কিন্তু এএমএইচ এর ভ্যালুটা কমার গতিটা কিন্তু খুব বেশি হয় এবং খুব তাড়াতাড়ি এএমএইচ এর ভ্যালুটা কমে যায়। সুতরাং কোনো একটা মহিলার যখন এএমএইচ এর ভ্যালুটা কম পাওয়া যাবে তখন শুধু এএমএইচ এর ভ্যালু দেখে আমাদের চিকিৎসা করা যায় না, পাশাপাশি সেই মহিলার বয়স এবং টিভিএস এর মাধ্যমে ওনার অ্যান্টাল ফলিকল কাউন্ট বা ডিমের নাম্বার কটা আছে সবগুলো আমাদের বিবেচনা করে তখন আমাদের চিকিৎসা অপশনটা দেওয়া হয়ে থাকে।